ভুল হবে, ব্যর্থতা আসবে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া, অন্যের প্রতি সম্মান বজায় রাখা এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানসিকতাই একজন মানুষের প্রকৃত শক্তি। আপনার রাশির জন্য শনি কী সংকেত দিচ্ছে? 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 এই সময় শনি বক্রী থাকবে। এই কয়েক মাসে কারো ভাগ্য বদলাবে, আবার কারো জীবনে শুরু হবে কঠিন পরীক্ষা। কর্ম, অর্থ, ব্যবসা, সম্পর্ক, স্বাস্থ্য কোন ক্ষেত্রে শনি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই ভিডিওতে মেষ থেকে মীন 12টি রাশির সম্পূর্ণ বিশ্লেষণ রয়েছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার রাশি অনুসারে, কারণ আপনার রাশির একটি তথ্যও মিস করা উচিত নয়। তবে তার আগে একটি বিষয় জেনে রাখা জরুরি, শনি যখন বক্রী হয় তখন তিনি নতুন ফল দেওয়ার চেয়ে অতীতের কর্ম, অসমাপ্ত দায়িত্ব এবং জীবনের দুর্বল দিকগুলো সামনে নিয়ে আসেন। তাই এই সময় ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্তই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এই বিশ্লেষণে আমি শুধু শুভ অশুভ বলবো না, বরং প্রতিটা রাশির ক্ষেত্রে শনি কোন কোন ভাবের অধিপতি হয়ে মীন রাশিতে বক্রী হয়ে কোনভাবে অবস্থান করছেন, তার তৃতীয়, সপ্তম ও দশম দৃষ্টি কোন ভাবকে প্রভাবিত করছে এবং তার ফলে কি পরিবর্তনের সংকেত মিলছে, ডিটেলসে জানুন। মেষ রাশির জন্য শনি দশম ভাব সমান কর্ম, পেশা, সম্মান এবং একাদশ ভাব সমান লাভ, আয়, ইচ্ছাপূরণ ভাবের স্বামী। মীন রাশিতে দ্বাদশভাবে বক্রী থাকবেন। দ্বাদশ ভাব ব্যয়, বিদেশ, নিভৃত জীবন, আধ্যাত্মিকতা, হাসপাতাল, গবেষণা ও অবচেতন মনের সঙ্গে যুক্ত। এটি এমন একটি সময় মেষ রাশির যখন শনি আপনাকে থামিয়ে জিজ্ঞেস করতে পারে, আপনি যে পথে এগোচ্ছেন সেটিই কি সত্যি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য? শনির মূল সংকেত বক্রী যেহেতু, তাই এই সময় কর্মজীবন, আয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে মেষ রাশিকে। পুরানো কোনো অসমাপ্ত কাজ, আটকে থাকা সুযোগ বা আগে নেওয়া সিদ্ধান্তের ফল সামনে আসবে। অনেকের বিদেশ বা ট্রাভেল সংক্রান্ত কাজ, ভিসা বা বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে অগ্রগতি হতে পারে, যদিও কিছু ক্ষেত্রে বিলম্ব দেখা দেবে 7.5 কারণে। শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর যা সংকেত দেয় অর্থ হাতে এলেও খরচের চাপ বাড়বে, তাই সঞ্চয়কে গুরুত্ব দিতে হবে। মেষ রাশির জন্য পরিবারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অবহেলা করলেই কিন্তু বিপদ বাড়বে। কথাবার্তায় সংযম রাখুন, তাড়াহুড়ো করে কিছু বললে ভুল বোঝাবুঝি হতে পারে। শনির সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে, যা সংকেত দেয় মেষ রাশির কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ের প্রস্তুতিতে নিয়মিত পরিশ্রম করলে জয় সুনিশ্চিত। পুরানো ঋণ বা আইনি জটিলতা ধীরে ধীরে মেটানোর সুযোগ আসতে পারে। স্বাস্থ্যে অবহেলা করলে দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দেবে। শনির দশম দৃষ্টি নবমভাবে পড়ছে, যা সংকেত দেয় এই সময় মেষ রাশির ভাগ্যের চেয়ে নিজের পরিশ্রমই বেশি ফল দেবে। উচ্চশিক্ষা বা গবেষণায় ধৈর্য রাখলে ভালো ফল পাওয়া সম্ভব। আধ্যাত্মিক চর্চা বা ধর্মীয় অনুশীলনের প্রতি আগ্রহ বেড়ে যাবে। শনির দৃষ্টি নবমভাবে লাগাতার ব্যস্ততা লক্ষ্য করা যাবে মেষ রাশির। এখানে ওখানে স্থান পরিবর্তন করাবে শনিদেব। যারা চাকরিতে আছেন তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দায়িত্ববোধ পরীক্ষা করবে এই সময়কালে। চাকরি পরিবর্তনের আগে সব দিক ভেবে সিদ্ধান্ত নিন। পুরানো কোনো সংস্থা বা পরিচিত ব্যক্তির কাছ থেকেও নতুন সুযোগ আসবে। মেষ রাশির ব্যবসায় ধীরে ধীরে উন্নতি অবশ্যই হবে। অনলাইন, হোটেল, ওষুধের সাথে জুড়ে থাকা কাজ বা পরিষেবা ভিত্তিক ব্যবসায় আয় উন্নতি বাড়বে। তবে বড় বিনিয়োগ বা অংশীদারিত্ব তাড়াহুড়ো করে করবেন না, বিশেষত ব্যবসাতে। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা, শনির বক্রী চাল মেষ রাশির জন্য ভবিষ্যতে উপকারী হবে। সম্পর্কের দিক থেকে কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে সঙ্গীর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, তাই খোলামেলা আলোচনা জারি রাখুন মেষ রাশি। সম্পর্কের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে ঘুমের অনিয়ম, মানসিক প্রেসার, পা হাঁটু সংক্রান্ত অস্বস্তি দেখা যেতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য খান, যা উপকারী হবে। মেষ রাশির জন্য বক্রী শনি বড় ক্ষতির নয়, বরং আত্মসমীক্ষা, কর্মজীবনের পুনর্গঠন এবং ভবিষ্যতের ভিত্তি মজবুত করার সময়ের ইঙ্গিত দিচ্ছে। মেষ রাশির জন্য প্রতিকার হচ্ছে হনুমানজির মন্ত্র যত জপ করবেন তত কিন্তু মানসিক শান্তি বাড়বে এবং কাজে বাধা কাটবে। অবশ্যই মঙ্গলবার দিন, শনিবার দিনের মধ্যে কোনো একদিন পুজো দিন হনুমানজির, কল্যাণ হবে মেষ রাশির। বৃষ রাশি, নিজের জীবনকে এমনভাবে গড়ুন, নিখুঁত মানুষ হওয়া নয়, বরং প্রতিদিন নিজেকে একটু বেশি সৎ, একটু বেশি দায়িত্বশীল এবং একটু বেশি মানবিক করে তোলার চেষ্টা রাখুন। বৃষ রাশির জন্য শনি বক্রী কী সংকেত দিচ্ছে? বৃষ রাশির জন্য শনি নবম ভাব অর্থাৎ ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গরু এবং দশম ভাব কর্ম, পেশা, সম্মান ঘরের অধিপতি।
এই সময় মীন রাশিতে অর্থাৎ বৃষ রাশির একাদশ ভাবে বক্রী থাকবেন শনিদেব। একাদশ ভাব লাভ, আয়, ইচ্ছাপূরণ, বড় নেটওয়ার্ক, সামাজিক পরিচিতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের ভাব। ভাগ্য ও কর্মের অধিপতি, লাভের ঘরে বক্রী। তাই এই সময়ে সবচেয়ে বড় প্রশ্ন হবে, আপনার পরিশ্রম কি সত্যিই প্রাপ্য ফল দিচ্ছে? কমেন্ট করে জানাবেন বৃষ রাশি। শনি সেই হিসাবই সামনে আনবেন এই সময়। শনির মূল সংকেত গত কয়েক বছরে করা পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আনবে। শনিদেব বক্রী থাকার কারণে কিছু কাজ, পদোন্নতি, লাভ বা বড় সুযোগে কিছুটা বিলম্ব দেখা যেতে পারে। পুরানো বন্ধু, পুরানো সংযোগ বা আগে হারিয়ে যাওয়া কোনো সুযোগ আবার ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। শনির তৃতীয় দৃষ্টি লগ্নে পড়ছে বৃষ রাশিতে, যা সংকেত দেয় বৃষ রাশিকে এই সময় বৃষ রাশির জীবনে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে। দায়িত্ব ও পরিণত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে বৃষ রাশির জন্য। স্বাস্থ্য ও জীবনযাত্রায় নিয়ম আনা জরুরি। আত্মবিশ্বাস ধীরে ধীরে স্থিতিশীল হবে। শনির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে বৃষ রাশির, যা বৃষ রাশিকে সংকেত দেয় প্রেমের সম্পর্কে ধৈর্যের পরীক্ষা হবে এই সময়। সন্তানের শিক্ষা বা ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব চিন্তা বাড়বে। শেয়ার বাজার, ফাটকা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে বৃষ রাশিকে। তবে শিক্ষার্থীদের জন্য নিয়মিত পড়াশোনা কিন্তু সাফল্যের চাবিকাঠি হবে। শনির দশম দৃষ্টি অষ্টম ভাবে পড়ছে, যা বৃষ রাশিকে ইঙ্গিত দেয় জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসবে। তাই ভয় না পেয়ে মোকাবিলা করুন। কর, বীমা, ঋণ বা আইনি বিষয়ে সতর্ক থাকুন বৃষ রাশি। গবেষণা, রহস্যবিদ্যা বা গভীর অধ্যয়নে সাফল্যের সম্ভাবনা ভালো থাকছে। বৃষ রাশি এই সময় পুরানো সমস্যা সমাধানের সুযোগ পাবেন। শনি বক্রী রয়েছে, চাকরিতে ধীরে ধীরে উন্নতি হবে। কারো পদোন্নতি, নতুন দায়িত্ব নিতে হতে পারে কাউকে। মানুষের প্রকৃত পরাজয় ব্যর্থতায় নয়, বরং চেষ্টা করা বন্ধ করে দেওয়ার মধ্যেই নিহিত। শনি বক্রীর কারণে বৃষ রাশির কর্মজীবনে তবে ঊর্ধ্বতনদের বিশ্বাস অর্জনের সুযোগ থাকছে এই সময়। ব্যবসা দারুণ চলবে। পুরানো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হবে। নতুন গ্রাহক বা নতুন যোগাযোগ ব্যবসাকে চাঙ্গা রাখবে। শনি বক্রীর কারণে ব্যবসায় বড় অংশীদারিত্ব বা বিনিয়োগে সব কাগজপত্র যাচাই করে এগোবেন বৃষ রাশি। অর্থের দিক থেকে শনির বক্রী গোচর আয়ের নতুন উৎস তৈরি করাবে, কিন্তু অর্থ হাতে আসতে কিছুটা সময় লাগতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় জোর দিলে ভবিষ্যতে লাভ হবে, শনিদেব এমনটা ইঙ্গিত করে। সম্পর্কের দিক থেকে বৃষ রাশির বন্ধুত্ব ও সামাজিক সম্পর্কের মাধ্যমে নতুন সুযোগ আসবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট আলোচনা জরুরি। বৃষ রাশির জন্য শনি বক্রী বিবাহিত জীবনে দায়িত্ব বাড়লেও সম্পর্ক স্থিতিশীল থাকবে। স্বাস্থ্যগত দিক থেকে শনির বক্রী চাল সংকেত দেয় এই সময় বৃষ রাশির শরীরে ক্লান্তি, হাড়, দাঁত বা জয়েন্ট সংক্রান্ত সমস্যা অবহেলা করবেন না। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম উপকারী হবে। করণীয় হচ্ছে বৃষ রাশির জন্য পুরানো সম্পর্ক ও যোগাযোগকে গুরুত্ব দিন। দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। লক্ষ্মীনারায়ণের পুজো করুন। কৃষ্ণ নামের সাহারা নিন। দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা বজায় রাখুন। বৃষ রাশির জন্য বক্রী শনি ইঙ্গিত দেয় কর্ম, ভাগ্য ও লাভের ক্ষেত্রে ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতি হবে। নিয়মানুবর্তিতা বজায় রাখুন। অবশ্যই শনির বক্রী গতি ভবিষ্যতের শক্ত ভিত গড়তে সাহায্য করবে বৃষ রাশিকে। মিথুন রাশি 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 শনি বক্রী কী সংকেত দিচ্ছে? মিথুন রাশির জন্য শনি অষ্টম ভাব, আকস্মিক পরিবর্তন, উত্তরাধিকার, গবেষণা, গোপন বিষয় এবং নবম ভাব ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু এর অধিপতি। কোথায় বক্রী হচ্ছে না দশম ভাবে বক্রী থাকছে মিথুন রাশির জন্য শনিদেব। এটি মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোচর। মিথুন রাশি একজন মানুষের প্রকৃত পরিচয় শুধু তার সাফল্য, অর্থ বা সামাজিক অবস্থান দিয়ে নির্ধারিত হয় না, বরং তার চরিত্র, ব্যবহার এবং অন্যদের উপর রেখে যাওয়া ইতিবাচক মনোভাব প্রকাশের মাধ্যমেই প্রকাশ পায়। শনির মূল সংকেত, শনি আপনাকে প্রশ্ন করবেন আপনি যে কর্মপথে চলছেন সেটিই কি আপনার ভবিষ্যতের জন্য সঠিক? যদি এতদিন পরিশ্রমে গাফিলতি করে থাকেন তবে এখন তার চাপ অনুভব করতে পারেন। এবং যে সকল মিথুন রাশি এতদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে এগিয়ে গিয়েছে, তাহলে এই বক্রী শনি সেই সকল মিথুন রাশির স্থায়ী উন্নতির ভিত্তি তৈরি করে দেবে। অনেকের ক্ষেত্রে শনি বক্রী থাকাকালীন পুরানো চাকরি, পুরানো বস, পুরানো ব্যবসায়িক সম্পর্ক বা আগে আটকে থাকা সুযোগ আবার ফিরে আসতে পারে। শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে থাকায় মিথুন রাশির বিদেশ যাত্রা, বিদেশে কাজের পরিকল্পনায় অগ্রগতি হতে পারে, তবে কিছুটা বিলম্বের পর। ব্যয় বাড়বে, তাই আর্থিক শৃঙ্খলা জরুরি।
আধ্যাত্মিকতা, ধ্যান বা নিভৃত চিন্তার প্রতি আকর্ষণ বাড়াবে বক্রী শনি দশমে। শনির সপ্তম দৃষ্টি চতুর্থভাবে থাকায় মিথুন রাশির বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য দরকার। পরিবারের দায়িত্ব বাড়বে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনায় মিথুন রাশির কিছুটা বিলম্ব হতে পারে এই সময়। সত্যের পথ সবসময় সহজ হয় না, অনেক সময় সত্যকে অনুসরণ করতে গিয়ে সমালোচনা, বাধা, এমনকি ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন করতে হতে হয়। শনির দশম দৃষ্টি মিথুন রাশির সপ্তম ভাবে, তাই বিবাহিত জীবনে এই সময় দায়িত্ব বেড়ে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক ধীরে ধীরে পরিণতির দিকে এগোবে। ব্যবসায়ী অংশীদার থাকলে এই সময় স্বচ্ছতা বজায় রাখা জরুরি মিথুন রাশির জন্য। শনি বক্রী থাকাকালীন নতুন চুক্তি করার আগে সব দিক যাচাই করুন। শনি বক্রী থাকাকালীন কর্মজীবনে পদোন্নতির সুযোগ দেবে অনেককে। নতুন দায়িত্ব বা চাকরি পরিবর্তনের সুযোগ আসবে, কারণ অষ্টমের স্বামী দশম ভাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য পুরানো ক্লায়েন্ট বা দীর্ঘদিনের যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আয় থাকবে, তবে সঞ্চয়টা জরুরি। বিদেশ বা অনলাইন উৎস থেকে লাভ হবে বেশ কিছু মিথুন রাশির। বক্রী শনি বলে জীবনসঙ্গীর সঙ্গে সময় দিন, কর্মব্যস্ততার কারণে সম্পর্ক অবহেলা করবেন না। স্বাস্থ্যগত দিক থেকে মানসিক চাপ, হাড়, হাঁটু, ঘুমের অনিয়ম বা অতিরিক্ত কাজের ক্লান্তি দেখা যাবে, তাই নিয়মিত বিশ্রাম ও শরীরচর্চা প্রয়োজন হবে। মিথুন রাশির শিক্ষার্থীরা বক্রী শনি বলে উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও গবেষণায় ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে, তবে শর্টকাট নয়, ধারাবাহিক পরিশ্রমই সাফল্য এনে দেবে। এই সময় সততা ও দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে এগিয়ে চলুন। অবশ্যই গণেশজিকে স্মরণ করে দিন শুরু করুন। ওম গণ গণপতয়ে নমো নমঃ এবং কৃষ্ণ নামের সাহারা নিন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অবশ্যই জপ করুন। কর্কট রাশি, যারা ভয়, ক্রোধ ও উদ্বেগ থেকে মুক্ত এবং সকল পরিস্থিতিতে অবিচল, তারাই ঈশ্বরের প্রিয় হয়। কঠিন সময়ে শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কর্কট রাশি শনি বক্রী থেকে কি সংকেত দিচ্ছে? কর্কট রাশি, আপনার জন্য এই শনি বক্রীর গমনকে হালকাভাবে নেবেন না, কারণ 27শে জুলাই থেকে 10 ডিসেম্বর পর্যন্ত শনি এমন একটি স্থানে বক্রী থাকবেন যা আপনার ভাগ্য, কর্মফল এবং জীবনের দিশাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। অনেক কর্কট রাশির মানুষ এই সময় বলবেন, সব কিছু এত ধীরে এগোচ্ছে কেন? কিন্তু মনে রাখবেন, যেখানে শনি ধীর করেন সেখানেই তিনি স্থায়ী ফলের ভিত্তি তৈরি করেন। কর্কট রাশির জন্য শনি সপ্তম ও অষ্টম ভাবের অধিপতি, আর তিনি এখন নবম ভাবে, অর্থাৎ ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ, গুরু এবং জীবনের দর্শনের ঘরে বক্রী হচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভাগ্যকে আর ভরসা করে চলা যাবে না। এই 4 মাসে ভাগ্যের চেয়ে কর্মই বেশি কথা বলবে। প্রথম সংকেত কর্কট রাশির জন্য, ভাগ্যের দরজা বন্ধ নয়, কিন্তু ধীরে খুলবে। যে কাজ অনেক দিন ধরে আটকে আছে সেখানে বিলম্ব হতে পারে কিছুটা, ধৈর্য রাখতে হবে। বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, আইনি বিষয়, সরকারি অনুমোদন বা দীর্ঘদিনের পরিকল্পনা কিছুটা সময় নিতে পারে, তবে এই বিলম্ব ব্যর্থতার লক্ষণ নয়। শনি নিশ্চিত হতে চান আপনি সেই সুযোগের যোগ্য কিনা। দ্বিতীয় সংকেত, সম্পর্কের সত্য প্রকাশ পাবে, কারণ শনি আপনার সপ্তম ভাবের অধিপতি। বিবাহ, জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারিত্বে যদি কোনো অমীমাংসিত সমস্যা থাকে তা এই সময় সামনে আসতে পারে। সম্পর্ক টিকবে কিনা তা নির্ভর করবে আপনার সততা ও দায়িত্ববোধের ওপর। তৃতীয় সংকেত শনি দিচ্ছে কর্কট রাশির জন্য, শনির তৃতীয় দৃষ্টি পড়ছে একাদশভাবে। লাভ, আয়, বন্ধু এবং ইচ্ছা পূরণের ঘরে শনির দৃষ্টি বলছে সহজে কিছুই মিলবে না, কিন্তু যেটুকু অর্জন করবেন তা দীর্ঘস্থায়ী হবে। পুরানো বন্ধু বা পুরানো যোগাযোগ থেকেই বড় সুযোগ আসবে। চতুর্থ সংকেত হচ্ছে শনির সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ভাবে। এটি সাহস, যোগাযোগ, ভাই বোন এবং উদ্যোগের ভাব। শনি বলছেন শুধু পরিকল্পনা নয়, এবার কাজে নামুন। নতুন ব্যবসা, নতুন দক্ষতা বা নতুন উদ্যোগ ধীরে শুরু করলেও ভবিষ্যতে বড় ফল দিতে পারে কর্কট রাশিকে বক্রী শনি। পঞ্চম সংকেত, শনির দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ভাবে। এটি শত্রু, ঋণ, রোগ ও প্রতিযোগিতার ভাব। এই দৃষ্টি খুব শক্তিশালী। এর অর্থ শত্রুরা সক্রিয় হতে পারে কর্কট রাশির জন্য এই সময়, কিন্তু শেষ পর্যন্ত জয় আপনারই হবে যদি আপনি নিয়ম না ভাঙেন। চাকরির পরীক্ষা, ইন্টারভিউ বা প্রতিযোগিতায় ধৈর্যই কিন্তু আপনাকে এগিয়ে রাখবে। পুরানো স্বাস্থ্য সমস্যা এই সময় অবহেলা করবেন না কর্কট রাশি। কর্কট রাশির কর্মজীবনে, অফিসে আপনার কাজের মূল্যায়ন হবে, কেউ আপনার কাজ লক্ষ্য করবে। পদোন্নতি বা বড় দায়িত্বের আগে শনি আপনার ধৈর্য পরীক্ষা অবশ্যই নেবে, তাই এই সময় চাকরি ছাড়া সিদ্ধান্ত আবেগে নেবেন না। কর্কট রাশির জন্য এই সময় যারা ব্যবসা করেন তাদের জন্য পুরানো ক্লায়েন্ট বা পুরানো প্রকল্প থেকে লাভের সম্ভাবনা রয়েছে, তবে নতুন অংশীদারকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। অর্থের দিক থেকে অর্থ আসবে, কিন্তু ধরে রাখাটা কিছুটা কঠিন হতে পারে। বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাভজনক হবে। সবচেয়ে বড় সতর্কবার্তা কর্কট রাশির জন্য, অহংকার, অধৈর্য এবং শর্টকাট
এই 3টি বিষয় থেকে দূরে থাকুন, কারণ শনি শর্টকাটকে কখনো পুরস্কৃত করেন না। শেষ কথা, কর্কট রাশি, এই 4 মাস শনিদেব আপনার জীবনে কোনো অলৌকিক পরিবর্তনের নয়, বরং স্থায়ী পরিবর্তনের ভিত্তি তৈরি করার সময় এটা। শনি বক্রী থাকায় যদি নিয়ম, ধৈর্য এবং সততার সঙ্গে এগিয়ে যেতে পারেন, তাহলে শনির এই বক্রী গমন ভবিষ্যতের বড় সাফল্যের পথ খুলে দিতে পারে কর্কট রাশির জন্য। সিংহ রাশি, বিরোধিতা শক্তির প্রমাণ নয়, প্রকৃত শক্তিমান তিনি যিনি ধৈর্যশীল ও সহনশীল। ক্রোধ নিয়ন্ত্রণ ও অহং নিয়ন্ত্রণ করে শান্তি বজায় রাখাই প্রকৃত ধার্মিকের লক্ষণ। সিংহ রাশি, 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 শনি বক্রী কী সংকেত দিচ্ছে সিংহ রাশির জন্য? সিংহ রাশি, এই 4 মাসকে সাধারণ সময়ই ভেবে ভুল করবেন না, কারণ শনি এখন এমন একটি অবস্থানে বক্রী হচ্ছেন যা আপনার জীবনে লুকিয়ে থাকা সত্য, অর্থ, ঋণ, ভাগ্যের মোড় এবং মানসিক শক্তিকে পরীক্ষা করবে। অনেক সিংহ রাশির মানুষ এই সময় অনুভব করতে পারেন কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। এই অনুভূতিই হলো শনির প্রথম সংকেত। সিংহ রাশির জন্য শনি ষষ্ঠ ভাব চাকরি, শত্রু, রোগ, প্রতিযোগিতা এবং সপ্তম ভাব বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্বের অধিপতি। আর 27 জুলাই থেকে 10 ডিসেম্বর পর্যন্ত তিনি মীন রাশিতে অর্থাৎ অষ্টম ভাবে বক্রী থাকবেন। অষ্টম ভাব কোনো সাধারণ ভাব নয়, এটি হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, উত্তরাধিকার, ঋণ, কর, গভীর মানসিক পরিবর্তন এবং কর্মফলের ভাব। তাই শনি এবার আপনার জীবনে এমন বিষয় সামনে আনতে পারেন যেগুলো এতদিন চাপা ছিল। প্রথম সংকেত, গোপন সত্য সামনে আসবে সিংহ রাশির। যে বিষয়টি আপনি এড়িয়ে যাচ্ছিলেন সেটিই সামনে আসতে পারে। অর্থ, সম্পর্ক, ব্যবসা বা পরিবারের কোনো অমীমাংসিত বিষয় সমাধানের দাবি করবে। শনি বলছেন যা অসম্পূর্ণ তা সম্পূর্ণ করে ফেলুন। শনির বক্রী গতি অষ্টমভাবে দ্বিতীয় সংকেত দেয় অর্থের বিষয়ে বড় শিক্ষা। হঠাৎ বড় লাভের আশা না করে পুরানো ঋণ, কর, বীমা বা যৌথ সম্পদের দিকে নজর দিন। অপ্রয়োজনীয় ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা বাড়বে, তবে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ধীরে ধীরে ফিরে আসার সম্ভাবনাও তৈরি করবে বক্রী শনি অষ্টমে। শনির তৃতীয় দৃষ্টি দশম ভাবে পড়ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। অফিসে আপনার কাজের মূল্যায়ন হবে। সিংহ রাশির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দায়িত্ববোধ পরীক্ষা করবে। চাকরি পরিবর্তনের সুযোগ এলেও আবেগে সিদ্ধান্ত নেবেন না। যারা পরিশ্রম করছেন তাদের ধীরে ধীরে সম্মান ও স্থায়ী উন্নতির পথ খুলে দেবে বক্রী শনি অষ্টমে। শনির সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ায় অর্থ ধরে রাখা আয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনটা শনি ইঙ্গিত দেয়। পরিবারের দায়িত্ব বাড়বে। কঠোর ভাষা বা রাগের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে, খেয়াল রাখবেন সিংহ রাশি। দীর্ঘমেয়াদী সঞ্চয় শুরু করার এটাই সঠিক সময়। শনির দশম দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে, যা সিংহ রাশিকে ইঙ্গিত দেয় প্রেমের সম্পর্কে ধৈর্যের পরীক্ষা হবে এই সময়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব বাড়বে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অতিরিক্ত লোভ এড়িয়ে চলুন সিংহ রাশি। শনি বক্রী অষ্টমে শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক পরিশ্রমই হবে সাফল্যের চাবিকাঠি। কর্মজীবনের দিক থেকে এই 4 মাসে আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হবে। নতুন দায়িত্ব, নতুন প্রকল্প বা নতুন পদ আপনার সামনে আসবে, কিন্তু শনি চাইবেন আপনি প্রমাণ করুন যে আপনি সেই দায়িত্বের যোগ্য। ব্যবসার দিক থেকে সিংহ রাশির জন্য এই সময় অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা অত্যন্ত জরুরি। পুরানো ক্লায়েন্ট বা পুরানো যোগাযোগ থেকে আবার লাভের সম্ভাবনাও রয়েছে। নতুন বিনিয়োগের আগে সব দিক যাচাই করুন সিংহ রাশি। অর্থের দিক থেকে ঋণ কমানোর চেষ্টা করুন। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন। যৌথ অর্থ বা সম্পত্তির বিষয়ে লিখিত নথি ভালোভাবে দেখে সিদ্ধান্ত নিন। সম্পর্কের দিক থেকে সিংহ রাশির জন্য বক্রী শনি বলে জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে তা এড়িয়ে না গিয়ে আলোচনা করুন। এই সময় সম্পর্ক ভাঙার নয়, বরং সম্পর্ককে আরও পরিণত করার সময়। সিংহ রাশির জন্য এই সময় বক্রী শনি অষ্টমে স্বাস্থ্যগত দিক থেকে হাড়, জয়েন্ট, দাঁত, হজমের সমস্যা বা দীর্ঘদিনের রোগ অবহেলা করবেন না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন উপকারী হবে। সবচেয়ে বড় সতর্কবার্তা, অষ্টমে বক্রী শনি গোপন বিষয়, আর্থিক লেনদেন এবং অহংকার, এই 3টি ক্ষেত্রে অসতর্ক হবেন না। শনি সত্যকে প্রকাশ করেন, তাই কোনো ভুল থাকলে তা ঢেকে রাখা কঠিন হতে পারে। সিংহ রাশির জন্য শেষ কথা, শনি আপনার কাছ থেকে কিছু কেড়ে নিতে আসেননি, তিনি আপনাকে আরও শক্তিশালী করতে এসেছেন। তবে তার আগে তিনি পরীক্ষা নেবেন আপনি কতটা দায়িত্বশীল, কতটা সৎ এবং কতটা ধৈর্যশীল। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে শনির এই বক্রী গমন ভবিষ্যতের স্থায়ী সাফল্যের ভিত তৈরি করবে। কন্যা রাশি, যদি আপনি শুধু সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না। আপনি যদি খুশি হয়ে কাজ করেন ধৈর্য রেখে, তবে আপনি অবশ্যই সুখ পাবেন। সম্মান অর্জন করতে শিখতে হবে, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান সবসময়ের জন্য চিরস্থায়ী। কন্যা রাশি, 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026
শনি বক্রি কী সংকেত দিচ্ছে? কন্যা রাশি এই 4 মাস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির একটিতে পরীক্ষা করতে চলেছেন শনিদেব, কারণ তিনি এখন বক্রি অবস্থায় রয়েছেন আপনার সপ্তম ভাবে, অর্থাৎ বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্ব, চুক্তি এবং জনসংযোগ, এই সব বিষয়েই বড় সংকেত লুকিয়ে রয়েছে। যদি কোনো সম্পর্ক বা অংশীদারিত্ব দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে শনি সেটিকে সামনে এনে সত্য প্রকাশ করবেন। আর যদি সম্পর্ক সত্য ও দায়িত্বের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটি আরও শক্তিশালী করবেন শনিদেব। কন্যা রাশির জন্য শনি পঞ্চম ভাব সন্তান, শিক্ষা, প্রেম, বুদ্ধি এবং ষষ্ঠ ভাব চাকরি, প্রতিযোগিতা, রোগ, ঋণ, শত্রু, এই সকল ভাবের অধিপতি। 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত শনি মীন রাশিতে অর্থাৎ সপ্তম ভাবে বক্রী থাকবেন। এই বক্রী শনি একটি বড় প্রশ্ন করছেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো কি সত্যিই ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে? প্রথম সংকেত, সম্পর্কের পরীক্ষা শুরু হবে বক্রী শনি। কন্যা রাশির জন্য যদি বিবাহিত জীবনে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত সমস্যা থাকে, তাহলে এই সময় সামনে আসতে পারে তা। কিন্তু এটি বিচ্ছেদের সংকেত নয়, বরং শনি বলছেন যে সম্পর্ক টিকে থাকার যোগ্য সেটি আরও পরিণত হবে। অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় পুরানো সম্পর্ক ফিরে আসা বা বিয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সংকেত, শনিদেবের ব্যবসায়িক অংশীদারিত্বে সতর্কতা রাখতে হবে। যারা অংশীদারিত্বে ব্যবসা করেন তারা কোনো মৌখিক প্রতিশ্রুতির ওপর নির্ভর করবেন না। লিখিত চুক্তি, হিসাব এবং স্বচ্ছতা বজায় রাখুন। শনি ভুল সিদ্ধান্তের মূল্য পরে দিতে বাধ্য করেন। শনির তৃতীয় দৃষ্টি নবমভাবে পড়ছে কন্যা রাশির জন্য। এই দৃষ্টি পড়ছে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, বিদেশযাত্রা ও গুরুর ভাবের উপর। তাই শনিদেবের সংকেত, ভাগ্যের চেয়ে পরিশ্রম বেশি ফল দেবে কন্যা রাশিকে। বিদেশে পড়াশোনা বা ভ্রমণে কিছুটা বিলম্ব হতে পারে এই সময়, কিন্তু সুযোগ নষ্ট হবে না। ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চা থেকে মানসিক শক্তি পাবেন কন্যা রাশি। গুরুর পরামর্শ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহায্য করবে। কন্যা রাশির জন্য শনির সপ্তম দৃষ্টি লগ্নভাবকে প্রভাবিত করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি। শনি সরাসরি আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং জীবন দর্শনের উপর প্রভাব ফেলছেন। এর অর্থ আপনি আগের তুলনায় বেশি দায়িত্বশীল হয়ে উঠবেন। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। স্বাস্থ্য অবহেলা করলে তার প্রভাব দ্রুত বুঝতে পারবেন। কন্যা রাশির জন্য এই সময় ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। শনির দশম দৃষ্টি চতুর্থভাবে পড়ছে, যা সংকেত দেয় বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরুন। পরিবারের দায়িত্ব বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনায় সামান্য বিলম্ব থাকতে পারে কন্যা রাশির জন্য, কিন্তু সঠিক সময়ে ভালো ফল মিলবে অবশ্যই। কর্মজীবনের দিক থেকে যারা চাকরি করেন, চাকরি ক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাড়বে। শনি বক্রী রয়েছে, তাই একা নয়, দলগতভাবে কাজ করলে কন্যা রাশি বেশি সাফল্য পাবেন। পুরানো কোনো চাকরির সুযোগ আবার ফিরে আসতে পারে বেশ কিছু কন্যা রাশির জীবনে। ব্যবসার দিক থেকে অংশীদারিত্বের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, তবে সব সিদ্ধান্ত লিখিতভাবে নিন। নতুন ক্লায়েন্টদের তুলনায় পুরানো ক্লায়েন্ট বেশি উপকারী হবে এই সময়। অর্থের দিক থেকে কন্যা রাশির জন্য এই সময় আয় স্থিতিশীল থাকবে, তবে বড় বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা লাভজনক হবে। কন্যা রাশির এই সময় সম্পর্কের দিক থেকে সম্পর্কের সত্যিকারের মূল্য বোঝাবে শনিদেব। অহংকার নয়, পারস্পরিক সম্মানী সম্পর্ককে রক্ষা করবে। স্বাস্থ্যগত দিক থেকে কন্যা রাশির জন্য এই সময় হজমের সমস্যা, ত্বক, হাড় বা অতিরিক্ত মানসিক চাপের দিকে নজর দিতে হবে। নিয়মিত ঘুম ও ব্যায়ামটা জরুরি। সবচেয়ে বড় সতর্কবার্তা কন্যা রাশির জন্য, সম্পর্কে জেদ, ব্যবসায় অস্পষ্টতা এবং স্বাস্থ্যে অবহেলা, এই তিনটি বিষয় এড়িয়ে চলুন। শনি ভুল ক্ষমা করেন না, তবে ভুল শুধরে নেওয়ার সুযোগ অবশ্যই দেন। কন্যা রাশির জন্য এই বক্রী শনি আপনার কাছ থেকে কিছু কেড়ে নিতে নয়, বরং সম্পর্ক, কর্ম এবং জীবনের ভারসাম্য ঠিক করতে এসেছেন। কন্যা রাশির জন্য সবথেকে বেস্ট রেমেডি হবে গণেশজির আরাধনা করে দিন শুরু করুন। প্রতিদিন ওম গণ গণপতয়ে নমো নমঃ অন্তত 51 বার জপ করুন। দিন ভালো যাবে। এবং সকাল করে ঘুম থেকে উঠে নিয়মিত হাঁটা জারি রাখুন। কৃষ্ণ নামের সাহারা নিন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। অবশ্যই আপনার কল্যাণ হবে। তুলা রাশি, যে আপনাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ বহু গুণে বেশি হয়। তুলা রাশি 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 শনি বক্রী থেকে কী সংকেত দিচ্ছে? তুলা রাশি, শনির এই বক্রী গমন আপনার জন্য একটি স্পষ্ট বার্তা নিয়ে এসেছে।
এবার আপনার কর্ম, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের বাস্তবতা বদলানোর সময়। অনেক তুলারাশির মানুষ এই 4 মাসে অনুভব করতে পারেন কাজ বেড়ে যাচ্ছে, দায়িত্ব বাড়ছে, কিন্তু ফল যেন ধীরে আসছে। ঠিক এখানেই রয়েছে শনির আসল সংকেত। তিনি আপনাকে শাস্তি দিতে নয়, শক্ত ভিত গড়ে তুলতে এসেছেন। তুলা রাশির জন্য শনি চতুর্থ ভাব ও পঞ্চম ভাবের স্বামী। ষষ্ঠ ভাবে বক্রী হচ্ছে মীন রাশিতে। ষষ্ঠ ভাব হলো শত্রু, রোগ, ঋণ, চাকরি, প্রতিযোগিতা এবং সংগ্রামের ভাব। তাই এই সময়ের মূল শিক্ষা একটাই, যে লড়াই থেকে এতদিন দূরে ছিলেন এবার সেই লড়াই জিততে হবে। প্রথম সংকেত শনিদেবের, শত্রুর চেয়ে বড় শত্রু আপনার অবহেলা। এই সময় বাইরের শত্রুর চেয়ে নিজের ভুল অভ্যাস বেশি ক্ষতি করতে পারে। অসমাপ্ত কাজ, দেরি করার অভ্যাস বা নিয়ম না মানলে তার ফল দ্রুত সামনে আসবে। কিন্তু শৃঙ্খলা বজায় রাখলে একই শনি আপনাকে প্রতিযোগিতায় জয়ও দিতে পারে। দ্বিতীয় সংকেত, কর্মজীবনে নতুন পরীক্ষা। অফিসে কাজের চাপ বাড়তে পারে তুলারাশির। নতুন দায়িত্ব, নতুন নিয়ম বা নতুন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কাজ করতে হতে পারে। প্রথমে কঠিন মনে হলেও এই সময়ে করা পরিশ্রম ভবিষ্যতে পদোন্নতি বা স্থায়ী উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। ষষ্ঠভাবে বক্রী শনি, শনির তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, যার সংকেত হঠাৎ খরচ বা আর্থিক পরিবর্তন করাবে শনিদেব। কর, বীমা, ঋণ বা যৌথ সম্পত্তির বিষয়ে সতর্ক থাকুন। জীবনের গভীর কিছু সত্য সামনে আসতে পারে। গবেষণা, জ্যোতিষ বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। শনির সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবের ওপর, যা ব্যয়, বিদেশ, হাসপাতাল, নিভৃত জীবন ও আধ্যাত্মিক ভাবের ওপর পড়ছে। শনিদেবের সংকেত হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি এই সময়। বিদেশ যাত্রা বা বিদেশে কাজের সুযোগ কিছুটা বিলম্বের পর আসতে পারে। মানসিক চাপ বাড়লেও বিশ্রাম ও ধ্যানের প্রয়োজন হবে। ঘুমের অনিয়ম অবহেলা করবেন না। শনির দশম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে। শনিদেব বলছেন নিজের দক্ষতা বাড়ান। নতুন কাজ বা ব্যবসা শুরু করতে গেলে ভয় পাবেন না। ছোট উদ্যোগ ভবিষ্যতে বড় সাফল্যে পরিণত হতে পারে এই সময়। ভাই বোনের সঙ্গে সম্পর্কের দায়িত্বও এই সময় বাড়বে তুলারাশির। কর্মজীবনের দিক থেকে চাকরিতে প্রতিযোগিতা থাকবে এই সময়, কিন্তু একই সঙ্গে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগও মিলবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা স্থায়ী চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি হবে। ব্যবসার দিক থেকে তুলারাশির জন্য শনিদেব বক্রী হয়েছে। পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা, পরামর্শ বা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ঋণ নিয়ে বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ব্যবসায়। অর্থের দিক থেকে তুলারাশির জন্য ঋণ শোধ, সঞ্চয় বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সময় এটা। দ্রুত লাভের লোভ এড়িয়ে চলুন। ষষ্ঠভাবে বক্রী শনি এমনটা ইঙ্গিত দেয়। সম্পর্কের দিক থেকে কাজের চাপে পরিবারের জন্য সময় কম দিতে পারেন। তুলা রাশির জন্য বক্রী শনি, জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, ভুল বোঝাবুঝি জমতে দেবেন না। স্বাস্থ্যগত দিক থেকে এই সময় স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং সময় মতো চিকিৎসা অত্যন্ত জরুরি। পুরানো রোগ থাকলে অবহেলা করবেন না। সবচেয়ে বড় সতর্কবার্তা তুলা রাশির জন্য, অলসতা, অনিয়ম এবং অহংকার এই তিনটি বিষয় আপনার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হতে পারে। শনি কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। আপনি যত নিয়ম মেনে চলবেন তিনি ততই আপনার পাশে দাঁড়াবেন। তুলা রাশি শনির এই বক্রী গমন আপনার জীবনে বাধা আনতে নয়, বরং আপনাকে আরও সক্ষম, শৃঙ্খলাবদ্ধ এবং সফল করে তুলতে এসেছে। বৃশ্চিক রাশি, মানুষ জন্মগতভাবে মহান কেউ নয়, বরং তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয়। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। বৃশ্চিক রাশি, 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 শনি বক্রীকালে কী সংকেত দিচ্ছে? বৃশ্চিক রাশি, শনির এই বক্রী গমন আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত দিচ্ছে। কারণ আগামী 4 মাসে শনি এমন একটিভাবে অবস্থান করবেন যেখান থেকে তিনি আপনার ভাগ্য নয়, আপনার যোগ্যতার পরীক্ষা নেবেন। প্রেম, সন্তান, শিক্ষা, বিনিয়োগ, সৃজনশীলতা এবং ভবিষ্যতের পরিকল্পনা, এই সব ক্ষেত্রেই শনি জানতে চাইবেন আপনি কতটা প্রস্তুত। বৃশ্চিক রাশির জন্য শনি তৃতীয় ভাব, সাহস, উদ্যোগ, যোগাযোগ এবং চতুর্থ ভাব, বাড়ি, জমি, মা, মানসিক শান্তির অধিপতি। 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত শনি মীন রাশিতে পঞ্চম ভাবে বক্রী থাকছে। বৃশ্চিক রাশির জন্য পঞ্চম ভাব হলো বুদ্ধি, সিদ্ধান্ত, প্রেম, সন্তান, শিক্ষা, সৃজনশীলতা এবং পূর্ব পুণ্যের ভাব। তাই এই সময়ে নেওয়া একটি সিদ্ধান্ত আগামী কয়েক বছরের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। শনিদেবের প্রথম সংকেত, ভুল সিদ্ধান্তের সময় নয়। শনি বলছেন আবেগ দিয়ে নয়, বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। প্রেম, বিনিয়োগ, নতুন ব্যবসা বা নতুন পরিকল্পনায় তাড়াহুড়ো করলে পরে কিন্তু অনুশোচনা হতে পারে। দ্বিতীয় সংকেত, বৃশ্চিক রাশির জন্য প্রেম ও সন্তানের বিষয়ে বাস্তবতা সামনে আসবে। যদি কোনো সম্পর্ক শুধু আবেগের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে তার পরীক্ষা হবে।
কিন্তু যে সম্পর্ক দায়িত্ব ও বিশ্বাসের উপর গড়ে উঠেছে তা আরও শক্তিশালী হবে। সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব বাড়বে বৃশ্চিক রাশির। এই সময় তাদের পাশে থাকা জরুরি। শনির তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবের উপর, যা ইঙ্গিত করে বিবাহিত জীবনে ধৈর্যের প্রয়োজন হবে, জীবনসঙ্গীর দায়িত্ব বাড়বে, অংশীদারিত্বের ব্যবসায় সব সিদ্ধান্ত লিখিতভাবে নিন। সম্পর্কে অহংকার নয়, বোঝাপড়া জরুরি। শনির সপ্তম দৃষ্টি একাদশ ভাবের ওপর পড়ছে। শনিদেব ইঙ্গিত দেয় লাভ হবে কিন্তু ধীরে। পুরানো যোগাযোগ থেকে নতুন সুযোগ আসতে পারে। বড় স্বপ্ন পূরণে আরও পরিশ্রম করতে হবে বৃশ্চিক রাশিকে। শর্টকাটে লাভের চেষ্টা ক্ষতির কারণ হতে পারে। শনির দশম দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর পড়ছে, তাই অর্থ জমাতে শৃঙ্খলা দরকার। পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। কথাবার্তায় কঠোরতা এই সময় এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি। দীর্ঘমেয়াদী সঞ্চয় ভবিষ্যতে কিন্তু বড় নিরাপত্তা দেবে। কর্মজীবনের দিক থেকে এই সময় বৃশ্চিক রাশির সৃজনশীলতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার পরীক্ষা হবে। নতুন দায়িত্ব বা নতুন প্রকল্প আসতে পারে। যারা শিক্ষকতা, পরামর্শ, মিডিয়া, শিল্প, গবেষণা বা সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। ব্যবসার দিক থেকে শনির বক্রী গোচর পঞ্চম ভাবে, বৃশ্চিক রাশির মানুষ নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। পরিকল্পনা করে এগোলে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পুরানো গ্রাহক বা পরিচিতদের মাধ্যম থেকে নতুন কাজ আসতে পারে ব্যবসায়। অর্থের দিক থেকে আয় থাকবে, কিন্তু অযথা ঝুঁকি নিলে ক্ষতি হতে পারে। শেয়ার বাজার, ক্রিপ্টো বা অতিরিক্ত জল্পনামূলক বিনিয়োগে সংযম রাখুন। সম্পর্কের দিক থেকে বৃশ্চিক রাশির জন্য পঞ্চমে বক্রী শনি, প্রেম ও দাম্পত্যে ধৈর্যই কিন্তু সবচেয়ে বড় শক্তি। পুরানো ভুল নিয়ে তর্ক না করে ভবিষ্যতের পরিকল্পনা করুন। স্বাস্থ্যগত দিক থেকে পঞ্চমে শনি মানসিক চাপ দেয়, হজমের সমস্যা বা অনিয়মিত জীবনযাপন থেকে সমস্যা হতে পারে। তাই নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম নিন। সবচেয়ে বড় সতর্কবার্তা বৃশ্চিক রাশির জন্য, আবেগের বশে সিদ্ধান্ত, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং সম্পর্কের অহংকার, এই তিনটি বিষয় থেকে দূরে থাকুন। বক্রী শনি থাকাকালীন শনি আপনাকে থামিয়ে ভাবতে শেখাবেন। বৃশ্চিক রাশি, এই বক্রী শনি আপনার জীবনে সুযোগও আনবে, আবার পরীক্ষাও নেবে। আপনি যদি ধৈর্য, শৃঙ্খলা এবং বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যান, তাহলে এই 4 মাস আপনার ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, শনি কখনো পরিশ্রমকে অমূল্য রাখেন না, তিনি শুধু সঠিক সময়ে তার ফলটা দেন। ধনু রাশি, ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। ঈশ্বর প্রেমে মগ্ন হলে ভক্ত ও ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জীবনের লড়াইয়ে আত্মবিশ্বাস ও সঠিক জ্ঞানী অজ্ঞতা ও ভয়কে দূর করে। ধনুরাশি, 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 শনির এই বক্রী পিরিয়ড কি সংকেত দিচ্ছে? ধনুরাশি, শনির এই বক্রী গমন আপনার জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে পরিবার, বাড়ি, সম্পত্তি এবং মানসিক শান্তির ওপর। অনেক ধনুরাশির মানুষ এই সময় অনুভব করবেন জীবনের ভিতটাই যেন নতুন করে তৈরি হচ্ছে। আর এটাই শনির আসল উদ্দেশ্য, কারণ তিনি ভাঙতে আসেন না, তিনি দুর্বল ভিত্তিকে শক্ত করতে আসেন। ধনুরাশির জন্য শনি দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি হয়ে 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত শনি মীন রাশিতে চতুর্থভাবে বক্রী থাকবেন। চতুর্থ ভাব হলো বাড়ি, জমি, যানবাহন, মা, পারিবারিক সুখ এবং মানসিক শান্তির ভাব। তাই আগামী 4 মাসে বাইরের সাফল্যের চেয়ে ঘরের ভেতরের বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রথম সংকেত ধনুরাশির জন্য, বাড়ি ও সম্পত্তির বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। যদি বাড়ি কেনা, জমি, ফ্ল্যাট নির্মাণ, সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকে, তাহলে কিছুটা বিলম্ব হলেও ধৈর্য রাখুন, কিন্তু সেই বিলম্ব আপনার ভুল সিদ্ধান্ত থেকেও কিন্তু আপনাকে বাঁচাবে। শনি বলছেন সব নথি যাচাই করুন, তাড়াহুড়ো করবেন না। দ্বিতীয় সংকেত হচ্ছে পরিবারের দায়িত্ব বাড়বে। পরিবারের কোনো সদস্য, বিশেষ করে মা, স্ত্রী বা বয়স্ক ব্যক্তির জন্য অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। এই সময় পরিবারকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে, যা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। শত্রুরা সক্রিয় হতে পারে, কিন্তু ধৈর্য রাখলে জয় সম্ভব। পুরানো ঋণ শোধ করার সুযোগ আসবে ধনুরাশির। নিয়মিত জীবনযাপন করলে স্বাস্থ্যটা ভালো থাকবে। শনির সপ্তম দৃষ্টি দশম ভাবের উপর পড়ছে, যা ধনুরাশিকে ইঙ্গিত দেয় কর্মজীবনে বড় দায়িত্ব আসতে পারে। পদোন্নতি বা নতুন সুযোগ কিছুটা বিলম্বের পর মিলতে পারে। ঊর্ধ্বতনদের বিশ্বাস অর্জন করার সময় এটি। চাকরি পরিবর্তনের আগে এই সময় বারবার ভাবুন। শনির দশম দৃষ্টি লগ্নভাবে পড়ছে, তাই আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত সিদ্ধান্ত নিতে পারবেন। জীবনকে নতুনভাবে সাজানোর ইচ্ছা বাড়বে। স্বাস্থ্য অবহেলা করলে তার ফল দ্রুত বোঝা যাবে। আত্মবিশ্বাস ধীরে ধীরে আরও স্থিতিশীল হবে। যারা চাকরিতে রয়েছেন, চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এই সময়, কিন্তু সব পরিবর্তন খারাপ নয়। অনেকের ক্ষেত্রে নতুন দায়িত্বই কিন্তু ভবিষ্যতের বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে আছেন, তাদের উপর দায়িত্ব কিন্তু বাড়বে।
শনি বক্রী থাকাকালীন। ব্যবসার দিক থেকে জমি, নির্মাণ, কৃষি, গৃহসজ্জা বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসায় ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসাতে বড় বিনিয়োগে আইনি দিক ভালোভাবে যাচাই করুন। অর্থের দিক থেকে পরিবার ও বাড়ির প্রয়োজনে ব্যয়টা বাড়বে শনি বক্রী থাকাকালীন, তবুও দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য এটি ভালো সময় ধনুরাশির ক্ষেত্রে। সম্পর্কের দিক থেকে শনির এই বক্রী গোচর, পরিবারের সঙ্গে সময় কাটান, জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, বাড়ির ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক তর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যগত দিক থেকে ধনুরাশির জন্য বুক, পিঠ, হাড়, জয়েন্ট বা মানসিক চাপের দিকে নজর দিন। পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত হাঁটা বা ব্যায়ামটা উপকারী হবে। সবচেয়ে বড় সতর্কবার্তা ধনুরাশির জন্য, রাগের মাথায় কোনো পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন না। শনি ধৈর্যের এখানে পরীক্ষা নেবেই, কিন্তু সেই ধৈর্যের পুরস্কারও দেবে। শেষ কথা, ধনুরাশি এই বক্রী শনি আপনার জীবনের ভিতকে আরও শক্ত করার সংকেত দিচ্ছে। বাড়ি, পরিবার, কর্মজীবন এবং ভবিষ্যতের স্থায়িত্ব, এই চারটি ক্ষেত্রেই আগামী কয়েক মাসের সিদ্ধান্ত বহু বছরের ফল নির্ধারণ করতে পারে। তাই ধৈর্য হারাবেন না। শনি ধীরে চলেন, কিন্তু তার দেওয়া সাফল্য দীর্ঘস্থায়ী হয়। মকর রাশি একটি অনিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় শত্রু, যা ব্যথা, উদ্বেগ ও ভয়কে বাড়িয়ে তোলে। আপনি আপনার আচরণ ঠিক রাখুন, ভদ্রতা আপনার শক্তি হোক। মনে রাখবেন, টাকার ঝলক, ক্ষমতার অহংকার ভেতরের শূন্যতা ঢাকতে পারে না। মকর রাশির জন্য বক্রী শনি আপনার জন্য সাধারণ কোনো গোচর নয়, কারণ শনি আপনার রাশির অধিপতি। যখন রাশির অধিপতি বক্রী হন, তখন জীবনের গতি যেন একটু ধীর হয়ে যায়, কিন্তু সেই ধীর গতির মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা এবং ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগ। এই 4 মাসে শনি আপনাকে একটি প্রশ্ন করবেন: আপনি কি সত্যিই নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করছেন? মকর রাশির জন্য শনি লগ্ন ও দ্বিতীয় ভাবের স্বামী, তৃতীয় ভাবে বক্রী থাকবেন। তৃতীয় ভাব হলো সাহস, উদ্যোগ, যোগাযোগ, দক্ষতা, ছোট ভ্রমণ, ব্যবসার প্রসার এবং আত্মবিশ্বাসের ভাব, ছোট ভাই বোনের ভাব। তবে এই সময় ভাগ্যের অপেক্ষা নয়, নিজের উদ্যোগই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রথম সংকেত হচ্ছে শনিদেবের, ভাগ্য নয়, উদ্যোগই আপনাকে সাফল্য দেবে। যদি আপনি অপেক্ষা করেন যে সুযোগ নিজে থেকে আসবে, তাহলে হতাশ হতে পারেন। কিন্তু যদি নতুন দক্ষতা শেখেন, নতুন পরিকল্পনা শুরু করেন বা নিজের কাজের পরিধি বাড়ান, তাহলে শনি ধীরে ধীরে দরজা খুলতে শুরু করবে। এই 4 মাসে যারা নিজেকে বদলাবে, তারাই আগামী কয়েক বছরে সবচেয়ে বেশি লাভবান হবে। মকর রাশির জন্য দ্বিতীয় সংকেত, আপনার কথার মূল্য বাড়বে এই সময়। তৃতীয় ভাব যোগাযোগের ভাব, তাই আপনার একটি কথা সম্পর্ক যেমন গড়তে পারে, আবার ভাঙতেও পারে। শনি বলছেন কম বলুন, কিন্তু ভেবে বলুন। মকর রাশির জন্য শনি তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবে আসছে, তাই প্রেমের সম্পর্কে ধৈর্যের পরীক্ষা হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রমের সময়। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আবেগ নয়, যুক্তি ব্যবহার করুন। শনির সপ্তম দৃষ্টি নবম ভাবের উপর আসছে, যা দেখায় ভাগ্য ধীরে কাজ করবে, কিন্তু পরিশ্রম কখনো ব্যর্থ যাবে না। বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার পরিকল্পনায় কিছুটা বিলম্ব থাকতে পারে মকর রাশির। গুরুর পরামর্শ এবং আধ্যাত্মিক চর্চা মানসিক শক্তি দেবে। নিজের নীতি থেকে বিচ্যুত হবেন না, শনিদেব এমনটা চাই। শনির দশম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সাহায্য করে, যা বিদেশ সংক্রান্ত কাজ ধীরে এগোবে, কিন্তু থেমে যাবে না। মানসিক চাপ বাড়লেও বিশ্রাম ও ধ্যান উপকারী হবে। গোপন শত্রু বা আইনি বিষয়ে বেশ কিছু মকর রাশি সতর্ক থাকুন। কর্মজীবনের দিক থেকে নতুন সুযোগ অবশ্যই আসবে, তবে নিজের উদ্যোগ দেখাতে হবে। যারা ব্যবসা বাড়াতে বা নতুন প্রকল্প শুরু করতে চান, তাদের জন্য এটি পরিকল্পনা তৈরির সময়। অফিসে আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ মিলবে এই সময়। ব্যবসার দিক থেকে বক্রী শনি মকর রাশির জন্য মার্কেটিং, যোগাযোগ, অনলাইন ব্যবসা, মিডিয়া, শিক্ষা, লেখালেখির কাজ, প্রশিক্ষণ বা ভ্রমণ সংক্রান্ত কাজে ভালো ব্যবসার সম্ভাবনা রয়েছে এই সময়। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যাচাই করুন। ব্যবসাতে অর্থের দিক থেকে আয় ধীরে বাড়তে পারে, কিন্তু ব্যয়ও নিয়ন্ত্রণে রাখতে হবে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে। সম্পর্কের দিক থেকে মকর রাশির জন্য ভাই বোন, আত্মীয় বা কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, আর্গুমেন্ট এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগ বাড়ান। নীরবতা অনেক সময় সমস্যাকে আরও বড় করে তোলে, মনে রাখবেন মকর রাশি। স্বাস্থ্যগত দিক থেকে কাঁধ, হাত, স্নায়ু, ঘুমের সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপের দিকে নজর দিন। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম জরুরি। সবচেয়ে বড় সতর্কতা মকর রাশির জন্য অলসতা, দেরি করার অভ্যাস এবং নেতিবাচক চিন্তা, এই 3টি বিষয় থেকে দূরে থাকুন। শনি আপনার সাহসের পরীক্ষা নেবে, তৃতীয়ভাবে বক্রী শনি। আপনি যদি নিজেই পিছিয়ে যান, তাহলে সুযোগও কিন্তু পিছিয়ে যাবে।
মনে রাখবেন মকর রাশির জন্য শেষ কথা, এই বক্রী শনি আপনাকে থামাতে নয়, এগিয়ে যেতে শেখাতে এসেছেন। আগামী 4 মাসে আপনি যত বেশি নতুন উদ্যোগ নেবেন, নিজের দক্ষতা বাড়াবেন এবং ধৈর্য ধরে এগিয়ে যাবেন, ততটাই কিন্তু ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি হবে। মনে রাখবেন শনি আপনার রাশির অধিপতি, তাই তার পরীক্ষা কঠিন হলেও তার পুরস্কারও সবচেয়ে বেশি স্থায়ী হয়। কুম্ভ রাশি, আমাদের মন যখন দুর্বল থাকে তখন পরিস্থিতি আমাদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে আপন করে নিন, অন্যায়ের সামনে মাথা নত না করে বিবেকের আলোয় দৃঢ়ভাবে দাঁড়ান, কারণ এটাই প্রকৃত মহত্বের পরিচয়। কুম্ভ রাশির জন্য বক্রী শনি আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটিকে স্পর্শ করতে চলেছেন, অর্থ, পরিবার এবং আত্মসম্মান। কারণ শনি আপনার রাশির অধিপতি, তাই এই 4 মাসে যা ঘটবে তা সাময়িক ঘটনা নয়, বরং আগামী কয়েক বছরের আর্থিক ও পারিবারিক ভিত্তি গড়ে দেবে। কুম্ভ রাশির জন্য শনি প্রথম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি। তো দ্বিতীয় ভাব শুধু অর্থের ভাব নয়, এটি পরিবার, সঞ্চয়, বাকশক্তি, মূল্যবোধ এবং ভবিষ্যতের নিরাপত্তার ভাব। তাই এই সময় শনি একটি বড় প্রশ্ন করছেন কুম্ভ রাশিকে, আপনি যা উপার্জন করছেন তা কি ধরে রাখতে পারছেন? প্রথম সংকেত শনিদেবের কুম্ভ রাশির জন্য, অর্থ আসবে কিন্তু ধরে রাখাই হবে আসল পরীক্ষা। এই সময় আয়ের পথ পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়, ভুল বিনিয়োগ বা পরিকল্পনাহীন সিদ্ধান্ত সঞ্চয় কিন্তু কমিয়ে দিতে পারে। শনি বলছেন যে টাকা বাঁচাতে শিখবে এই সময়, ভবিষ্যতে সেই কিন্তু বড় সম্পদ গড়বে। দ্বিতীয় সংকেত শনিদেবের, পরিবারের দায়িত্ব বাড়বে। পরিবারের কোনো সদস্যের জন্য দায়িত্ব নিতে হতে পারে বেশ কিছু কুম্ভ রাশিকে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা পারিবারিক আর্থিক সিদ্ধান্তে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শনির তৃতীয় দৃষ্টি চতুর্থ ভাবের ওপর থাকায় বাড়ি বা সম্পত্তি কেনাবেচায় কিন্তু ধৈর্য রাখতে হবে কুম্ভ রাশিকে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পারিবারিক শান্তি বজায় রাখতে অহংকার এড়িয়ে চলতে হবে। বাড়ি সংস্কার করা বা স্থান পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু এই সময় বেশ কিছু কুম্ভ রাশির জন্য অবশ্যই হবে। শনির সপ্তম দৃষ্টি অষ্টম ভাবে পড়ছে, হঠাৎ বড় আর্থিক ঝুঁকি নেবেন না কুম্ভ রাশি। ঋণ, কর বা আইনি কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। শর্টকাটে লাভের চেষ্টা করবেন না কুম্ভ রাশি। দ্বিতীয়ভাবে বক্রী শনি গোপন বিষয় পরে কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে। শনির দশম দৃষ্টি একাদশভাবে থাকায় কুম্ভ রাশির জন্য শনি বলছেন আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে আসবে। পুরানো বন্ধু বা পুরানো যোগাযোগ থেকে লাভ হবে। নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে সব কিছু সময় নিয়ে হবে, তাড়াহুড়ো করে নয় একদম। কর্মজীবনের দিক থেকে এই সময় বক্রী শনি দ্বিতীয়ভাবে কর্মজীবনে আর্থিক দায়িত্ব বাড়বে। আপনার কাজের মূল্যায়ন হবে। যারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি বা নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসার দিক থেকে যারা ব্যবসা করেন, কুম্ভ রাশির জন্য দ্বিতীয়ভাবে বক্রী শনি অর্থ, হিসাব, শিক্ষা, প্রযুক্তি, অনলাইন ব্যবসা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্তদের জন্য ভালো সম্ভাবনা রয়েছে। তবে বড় ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণের আগে বাস্তবতা যাচাই করে চলুন। অর্থের দিক থেকে এই 4 মাসের মূল শিক্ষা, উপার্জনের চেয়ে সঞ্চয় বেশি গুরুত্বপূর্ণ। পরিকল্পনা করে চললে ভবিষ্যতে আর্থিক স্থিতি অনেক শক্তিশালী হবে। সম্পর্কের দিক থেকে এই সময় কুম্ভ রাশির জন্য পরিবারের সঙ্গে সময় কাটান। কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চলুন, কারণ এই সময় একটি ভুল বাক্যও বড় দূরত্ব তৈরি করে দিতে পারে সম্পর্কে। কুম্ভ রাশির জন্য স্বাস্থ্যগত দিক থেকে এই সময় গলা, দাঁত, চোখ, খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের দিকে নজর দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা উপকারী হবে বেশ কিছু কুম্ভ রাশির। সবচেয়ে বড় সতর্কবার্তা এই সময় অপ্রয়োজনীয় ব্যয়, অহংকার এবং তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত, এই 3টি বিষয় থেকে কুম্ভ রাশি দূরে থাকুন। শনি আপনার অর্থনৈতিক শৃঙ্খলার অবশ্যই পরীক্ষা নেবে। বক্রী শনি কুম্ভ রাশির জন্য আপনার কাছ থেকে অর্থ কেড়ে নিতে নয়, অর্থকে সঠিকভাবে পরিচালনা করতে শেখাতে এসেছেন। যদি আপনি ধৈর্য, সঞ্চয় এবং সঠিক পরিকল্পনাকে গুরুত্ব দেন, তাহলে এই 4 মাসই আগামী কয়েক বছরের আর্থিক স্থিতি ও সাফল্যের ভিত গড়ে দিতে পারে। মীন রাশি, যেভাবে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায়, সেভাবেই লোভ ও লালসা মানুষের জ্ঞান বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, আর সেই কারণেই মানুষ পাপ করতে বাধ্য হয়। মীন রাশি শনিদেবের বক্রী গতি কি সংকেত দিচ্ছে মীন রাশির জীবনে? মীন রাশি এই 4 মাস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হতে পারে, কারণ শনি আপনার নিজের রাশিতেই অর্থাৎ লগ্নে বক্রী হচ্ছেন। যখন শনি লগ্নে বক্রী হন, তখন তিনি বাইরের পৃথিবীকে বদলানোর আগে মানুষটাকেই বদলাতে শুরু করেন। তাই যদি আপনার মনে হয় জীবনের গতি ধীর হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে সময় লাগছে, দায়িত্ব বেড়েছে বা চারপাশের মানুষ বদলে গেছে, তাহলে বুঝবেন এটিই শনির সংকেত। তিনি আপনাকে থামিয়ে নয়, আরও পরিণত করে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।
মীন রাশির জন্য শনি একাদশ ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি। 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত তিনি মীন রাশিতেই প্রথম ভাবে লগ্নে বক্রী থাকবেন। এটি একটি অত্যন্ত শক্তিশালী গোচর, কারণ লগ্নে বক্রী শনি আপনার চিন্তা, সিদ্ধান্ত, স্বাস্থ্য, ব্যক্তিত্ব এবং জীবনের দিক নির্দেশ সব কিছুর ওপর সরাসরি প্রভাব ফেলবেন। প্রথম সংকেত শনিদেবের নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় হবে মীন রাশির জন্য। শনি বলছেন অন্যকে বদলানোর চেষ্টা নয়, আগে নিজেকে বদলাও। এই সময় আপনি নিজের ভুল, দুর্বলতা ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে বুঝতে পারবেন। যারা এই শিক্ষা গ্রহণ করবেন আগামী কয়েক বছরে তারাই সবচেয়ে বেশি উন্নতি করবেন। মীন রাশির জন্য দ্বিতীয় সংকেত, ধৈর্যই হবে সবচেয়ে বড় অস্ত্র। কাজ হবে কিন্তু ধীরে হবে, লাভ আসবে কিন্তু সময় নিয়ে আসবে, সম্পর্ক টিকবে কিন্তু দায়িত্ব নিয়ে টিকবে। যদি অধৈর্য হয়ে মাঝপথে ছেড়ে দেন হাল, তাহলে সুযোগ হাতছাড়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকলে শনি স্থায়ী ফল দেবেন। শনির তৃতীয় দৃষ্টি তৃতীয় ভাবের ওপর পড়ছে মীন রাশির জন্য। এই সময় শনিদেব সংকেত দেয় নতুন দক্ষতা শেখার সময় এসেছে। ব্যবসা বা কাজের নতুন পরিকল্পনা সফল হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কে দায়িত্ব বাড়বে। নিজের প্রতিভাকে লুকিয়ে রাখবেন না। শনির সপ্তম দৃষ্টি সপ্তম ভাবের ওপর পড়ছে, যা সংকেত দেয় বিবাহিত জীবনে দায়িত্ব বাড়বে। সম্পর্কে সত্য ও বিশ্বাসের পরীক্ষা হবে। অবিবাহিতদের ক্ষেত্রে পরিণত সম্পর্কের সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। অংশীদারিত্বে ব্যবসা করলে সব সিদ্ধান্ত পরিষ্কারভাবে নিন। মীন রাশির জন্য শনির দশম দৃষ্টি দশম ভাবে পড়ছে। এটাই এই গোচরের সবচেয়ে বড় ইতিবাচক দিক। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আসবেই আসবে। মীন রাশির জন্য এই সময় পদোন্নতি বা নতুন সুযোগ কিছুটা বিলম্বের পর মিলতে পারে। ঊর্ধ্বতনদের বিশ্বাস অর্জনের তবে সুযোগ থাকবে। নিজের পরিশ্রমের মূল্য ধীরে ধীরে পাবেন মীন রাশি। কর্মজীবনের দিক থেকে এই 4 মাসে কর্মক্ষেত্রে আপনি নিজেকে নতুনভাবে প্রমাণ করতে পারবেন। যারা চাকরি বদলাতে চান তারা কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যারা ব্যবসা করেন তারা ধীরে কিন্তু স্থায়ীভাবে এগোবেন। তবে ব্যবসাতে লাভ হবে, যেমন কি পরামর্শ, শিক্ষা, চিকিৎসা, আধ্যাত্মিকতা, বিদেশ বা অনলাইন সংক্রান্ত ব্যবসায় ভালো সম্ভাবনা রয়েছে লাভের। তবে দ্রুত লাভের লোভে বড় ঝুঁকি নেবেন না ব্যবসাতে। মীন রাশির জন্য এই সময় অর্থের দিক থেকে আয় থাকবে, কিন্তু ব্যয়ও নিয়ন্ত্রণ করতে হবে। লাভের নতুন পথ তৈরি হবে মীন রাশির জন্য, বিশেষ করে পুরানো যোগাযোগ বা বিদেশ সংক্রান্ত কাজে। সম্পর্কের দিক থেকে মীন রাশির জন্য এই সময় সম্পর্কে অহংকার নয়, দায়িত্বই সবচেয়ে বড় শক্তি হবে। জীবনসঙ্গীর কথা মন দিয়ে শুনুন। অনেক ভুল বোঝাবুঝি শুধু যোগাযোগের অভাব থেকেই কিন্তু তৈরি হতে পারে। মীন রাশির জন্য এই সময় স্বাস্থ্যগত দিক থেকে হাড়, জয়েন্ট, স্নায়ু, ঘুম এবং মানসিক চাপের দিকে বিশেষ নজর দিতে হবে। নিয়মিত ব্যায়াম, ধ্যান ও পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত উপকারী হবে। সবচেয়ে বড় সতর্কবার্তা এই সময় মীন রাশির জন্য অধৈর্য, নেতিবাচক চিন্তা এবং নিজের ওপর বিশ্বাস হারানো, এই 3টি ভুল করবেন না। কারণ শনি আপনাকে থামাতে আসেননি, আপনাকে আরও শক্তিশালী করে তুলতে এসেছেন। শেষ কথা, মীন রাশির জন্য শনির এই বক্রী গমন আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তাই এই 4 মাসে আপনি যদি ধৈর্য, শৃঙ্খলা এবং সততার সঙ্গে নিজের জীবনকে গড়ে তোলেন, তাহলে আগামী কয়েক বছরে তার ফল স্পষ্টভাবে দেখতে পাবেন। মনে রাখবেন, শনি যখন লগ্নে থাকেন তখন তিনি মানুষের ভাগ্য বদলানোর আগে মানুষটিকেই বদলে দেন। আর সেই পরিবর্তনই ভবিষ্যতে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। কৃষ্ণ নাম করুন মীন রাশির মানুষ। অনেক ভালো থাকবেন এবং মহাদেবকে জল অর্পণ করুন প্রতিদিন। নিশ্চিতভাবে আপনার সময় ভালো কাটবে।